يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আল্লাহ পাকের প্রশংসা ব্যক্ত ঘোষণা করে দরুদ এবং সালাম করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা কাব ইবনে লুয়াই ইবনে ফিহর মালিক ইবনে নদর ইবনে কিনানা مباركة بن إلياس بن معد بن عدنان محمد رسول الله صلى الله عليه وسلم الله পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুন সকলে আমিন। সম্মানিত হাজিরিন, কোরিয়া মুসলিম কমিউনিটি ওয়াসং বাইতুল ফালাহ মসজিদ আজকে যে আয়োজন সাজিয়েছে, এটা নতুন প্রতি বছরের ন্যায় আজকের আয়োজনে আমাদের সম্মানিত আয়োজক যারা আছেন খুব কষ্ট করে সুন্দর আয়োজনটা সাজিয়েছে। তারা সুন্দর একটি বিষয়কে আমাদের সামনে রেখেছে, ইসলামী জীবন ব্যবস্থা আমাদের করণীয়। এই গুরুত্বপূর্ণ বিষয়টি যদি আমরা অনুধাবন করতে পারি, আমি বিশ্বাস করি আজ থেকে একজন অন্তত ইসলামী জীবন ব্যবস্থার বিরুদ্ধাচরণ করার মতো একজন আমরা থাকবো না, সবাই পক্ষের হয়ে যাবে ইনশাআল্লাহ। বিষয়টা এত গুরুত্বপূর্ণ, আমরা মনে করি শুধুমাত্র নামাজ পড়লেই মনে হয় আমি একজন মুসলিম, হজ করলে যাকাত দিলে মনে হয় আমি মুসলিম, সব দায়িত্ব আমার পালন হয়ে গেছে। ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। এই পরিপূর্ণ জীবন বিধানে আমি আছি কিনা বোঝার জন্য প্রথমে আপনাকে 5টা আলামত আপনার সামনে আনতে হবে। সবাই বলেন কয়টা আলামত? 5টা আলামতের প্রথম আলামত হচ্ছে হুব্বুন নাস। ইসলামী জীবন ব্যবস্থায় মানুষের ভালোবাসার কথা বলে। প্রথম আলামত হচ্ছে মানুষ আপনাকে ভালোবাসে কিনা। ইসলামী জীবন ব্যবস্থা এটা নিশ্চিত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় ছোটবেলা থেকেই তিনি চিন্তা করেছেন মানুষের ভালোবাসা কিভাবে নেওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন মানুষকে তিনি ভালোবেসেছেন, মানুষ ওনাকে ভালোবেসেছে। কাফেররা পর্যন্ত ওনাকে আল আমিন বলেছে। এই উপাধি দেওয়ার কারণটা হচ্ছে মানুষের ভালোবাসা। এই ভালোবাসা যখন আপনার উপরে যখন চলে আসবে, আপনি বুঝবেন এই ভালোবাসা যিনি দিয়েছেন তিনি কে। এক নম্বর যে আলামত, সেই আলামত হচ্ছে হুব্বুন নাস, মানুষের ভালোবাসা। এখন আমরা যদি আপনাদেরকে প্রশ্ন করি যে ফেসিজম আমাদের দেশে 16টা বৎসর ছিল, মোটেও মানুষ কি তাদেরকে ভালোবাসছে না। এই পৃথিবীতে আপনি যদি সমাজতন্ত্রের কথা বলেন, পুঁজিবাদের কথা বলেন, এই কোনটি মানুষের ভালোবাসা অর্জন করতে পারে নাই, শুধুমাত্র ইসলামী জীবন ব্যবস্থা ভালোবাসা অর্জন করতে পেরেছে। ঠিক কিনা বলেন? এই প্রথম পয়েন্টে যদি আমি আপনাকে বলি, একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে যিনি আমাদেরকে ইসলাম দান করেছেন, সেই মালিক যদি আমাকে আপনাকে ভালোবাসে, আপনি বুঝবেন যিনি আপনার এই দাওয়াতি কাজ কবুল করে নিয়েছেন তিনি কে। দুই নম্বর আলামত হুব্বু সিমাইল কোরআন, কোরআনুল কারীমকে ভালোবাসা, কোরআনুল কারীমকে দিল থেকে মহব্বত করা। এখন যদি আমি প্রশ্ন করি, যতজন মুসলিম এখানে আমরা বসি, কোরিয়াতে মুসলমানদের সংখ্যা কম না বেশি? কত কম? 5% যদি দান করার 100 জনের মধ্যে 1% হবে। 30-35 হাজার মুসলমানদের একটা দেশে আমি আপনি শুধু কোরআনের মহব্বত আজকে বসি, শুধুমাত্র কোরআনের মহব্বতের চিন্তায় যারা আমরা বসলাম, আপনি বুঝে নেন এই ভালোবাসা যিনি আমার হৃদয়ে দিয়েছে, আপনার হৃদয়ে দিয়েছে তিনি কে। হুব্বু সিমাইল কোরআন ওয়া তাদাব্বুরিহি ওয়া তিলাওয়াতিহি। কোরআনুল কারীম আপনি যদি তেলাওয়াত করেন,
এই কোরআনকে যদি মহব্বত করেন, এই কোরআন নিয়ে যদি গবেষণা করেন, এই কোরআনের শাসন ব্যবস্থা যদি বাস্তবায়নের সিদ্ধান্ত নেন, আমাকে আপনাকে দিয়ে জমিনে যিনি দিনকে কায়েম করে দিবেন তিনি কে? আল্লাহ। 2 নম্বর এই পয়েন্টে যখন আপনি আসি, অধিকাংশ মানুষ আমরা কোরআন পড়তে জানি না। আমি অত্যন্ত আনন্দিত এখানে এসে কোরিয়া মুসলিম কমিউনিটি শুধুমাত্র আমাদের মাঝে একত্রিত করে উঠায় নেয়, তারা কোরআনকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বাইতুল ফালাহের মতো একটা মসজিদের সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে আপনাদেরকে এনে কোরআন শেখানোর কার্যক্রম তারা চালু রেখেছে। এই পুরো কমপ্লেক্স আমি ঘুরে দেখেছি গতকালকে এসে। আমি শুরু থেকে নিয়ে উপর পর্যন্ত পুরো জায়গাটা আমি ঘুরে দেখে অবাক হয়েছি। কোরআনুল কারীমকে শেখানোর জন্য তাদের যে চেষ্টাটুকু এখনো আছে, ছুটিকালীন সময়ে যে আজকে আপনারা বসলেন, এটা প্রমাণ করে এই মহব্বত শুধুমাত্র কোরআনের জন্য, আল্লাহ পাকের জন্য। ঠিক না? এই মহব্বত যদি আমার আপনার ভিতরে চলে আসে, হুব্বুস সিমাইল কোরআন, আমরা কোরআন শুনবো, কোরআন পড়বো, কোরআন বুঝবো, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এই চিন্তা যখন আমাদের ভিতরে চলে আসবে, অবশ্যই যিনি বিজয় দান করে দিবেন